আসসালামু আলাইকুম রহমতুল্লাহি বারাকাতুহু। আমরা অলরেডি কুরআন শরীফর ৩০ পারার প্রথম দুইটা সূরা, সূরা আন-নাবা এবং সূরা আন-নাজিয়াত আমরার নিজের ভাষায় বুঝার চেষ্টা করছি, যাতে এই সূরাগুলার অর্থ বুঝিয়া শিক্ষণীয় বিষয়গুলা নিজের জীবনে বাস্তবায়িত করতাম পারি। আর আজকে আমরা এর বাদর সূরা, সূরা আবাসা ৮০ নম্বর সূরাটার আয়াতগুলা বুঝার চেষ্টা করব ইনশাল্লাহ। এই সূরাটাও একটা মাক্কি সূরা এবং সূরাটার মাঝে ৪২টা আয়াত আছে। সূরা আবাসা এবং এর আগর সূরা, সূরা আন-নাজিয়াতর মাঝে মিল হইল যে দুইটা সূরাতই দুই ধরনের মানুষরে তুলিয়া ধরা হইছে। সূরা আন-নাজিয়াতর শেষের দিকে ৩৭ থাকি ৩৯ নম্বর আয়াত আল্লাহ আমরারে কইসলা যে কুরআনের আয়াতগুলা তার গেছে পৌঁছার বাদেও সীমালঙ্ঘন এবং অবাধ্যতা করা কন্টিনিউ করে, আর আখিরাত থাকি দুনিয়ার জীবনকে বেশি প্রাধান্য দেয়, তার আশ্রয়স্থল হইব জাহান্নাম। যেহেতু এই মেসেজটা একটা ভেরি ইম্পর্টেন্ট মেসেজ, ওটার লাগি আবার কইমু যাতে আমরা খেয়াল করি। সূরা আন-নাজিয়াতর শেষের দিকে ৩৭ থাকি ৩৯ নম্বর আয়াত আল্লাহ আমরারে কইসলা যে কুরআনের আয়াতগুলা তার গেছে পৌঁছার বাদেও সীমালঙ্ঘন এবং অবাধ্যতা করা কন্টিনিউ করে, আর আখিরাত থাকি দুনিয়ার জীবনকে বেশি প্রাধান্য দেয়, তার আশ্রয়স্থল হইব জাহান্নাম। আর এর বাদর দুইটা আয়াত ৪০ এবং ৪১ নম্বর আয়াত আল্লাহ কইসলা অন্যদিকে যারা কিয়ামতর মাঠও তারা রবর সামনে দাঁড়ানিরে ভয় করে, মানে দুনিয়াবী জীবনও থাকা অবস্থায় প্রতিনিয়ত যে সিদ্ধান্তগুলা নেয়, এই সিদ্ধান্তগুলার ব্যাপারে আল্লাহর কাছে কি জবাব দিব, এটার কথা মাথাত রাখিয়া সঠিক সিদ্ধান্ত নেয়, আর নফসর প্রতারণাত না ফরিয়া নিজেরে অশ্লীল খাম থাকি বিরত রাখে, হে জান্নাতর অধিবাসী হইব। সূরা নাজিয়াতুল্লাহ খান সূরা আবাসাত আল্লাহ দুই ধরনের মানুষে তুলিয়া ধরছেন। এক ধরনের মানুষ হইল যারা কেয়ার করে না, নবীজিয়ে নিজে তারারে প্রমাণ সহ বুঝাইয়া দেওয়ার বাদেও কিয়ামতরে অস্বীকার করে এবং তারার খেয়াল খুশি মতো জীবন চালাইয়া যায়। অন্যদিকে যারা ধর্মীয় জ্ঞান অর্জনে প্রাধান্য দেয়, অন্ধ হওয়ার বাদেও নবীজির কাছে দৌড়াইয়া যায়, নবীজির ডাক সাড়া দিয়া ইসলামরে তান জীবন ব্যবস্থা হিসাবে গ্রহণ করিয়া জ্ঞান অর্জনে প্রাধান্য দিবার লাগি আল্লাহ যে তানরে কতখান সম্মানিত করছেন, এই সূরাত থাকি আমরা এই জিনিসটা জানতাম পারি। এই সূরাটা কিতার লাগি নাজিল হইছিল এবং এই ঘটনা এবং এই সূরার আয়াতগুলা ফরিয়া বুঝার আগে আমরার একটা ব্যাপার মাথাত রাখা লাগব, যে যখন আমরা নবীজি সম্বন্ধে মাতি এবং চিন্তা করি, তখন আমরা সতর্কতা অবলম্বন করা লাগব, কারণ তার প্রতি উপযুক্ত সম্মান দেখানি আমরার ইমানের অঙ্গ। আমরা যদি কোনোভাবে তানরে অসম্মান করি অথবা বেশি সম্মান দেখানিত গিয়া আল্লাহর ক্ষমতার লগে নবীজিরে শরিক করিলাই, তাইলে বিশাল ক্ষতি হইতে পারে। আল্লাহ আমরারে নবীজির প্রতি উপযুক্ত সম্মান দেখানির তৌফিক দিতা, সঠিক জ্ঞান দিতা, আর তার প্রতি এমন ভালোবাসা দিতা যেটা আমরার নাজাতর উসিলা হয়। আমরা যদি ইহুদি এবং খ্রিস্টান সম্প্রদায়ের দিকে খেয়াল করি, তাইলে দেখতাম ফার্মু যে খ্রিস্টান হলতে ঈসা আল্লাহ ইসলামরে অতি ভক্তি দেখানিত গিয়া তানরে আল্লাহর লগে অংশীদার করিলায়, আর ইহুদি হলতে মুসা আল্লাহ ইসলামরে উপযুক্ত সম্মান দেখায় না,
আল্লাহ আমরারে এই ধরনের অকল্যাণ এবং গুমরাহি থাকি বাঁচাইয়ে রাখতা। আমরা এখন এই সূরার আয়াতগুলা আস্তে আস্তে বিভিন্ন সেকশনও ভাগ করিয়া বোঝার চেষ্টা করব ইনশাল্লাহ। প্রথম সেকশন হইল 1 থাকি 4 নাম্বার আয়াত, যেই আয়াতগুলাত আল্লাহ নবীজিরে অ্যাড্রেস করছেন। প্রথম দুইটা আয়াত হইল আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম বিসমিল্লাহির রহমানির রহিম আবাসা ওয়া তাওয়াল্লা আন জাআহুল আ'মা। আল্লাহ কইন, হি ফ্রাউন্ড অ্যান্ড টার্নড অ্যাওয়ে, অসন্তুষ্টি অথবা বিরক্ত হওয়ার ফলে নবীজির কপাল একটু খুশ হয়ে গেল এবং মুখর মাঝে বিরক্তি প্রকাশ পাইল যখন অন্ধ মানুষটায় নবীজিরে আইয়া ডিস্টার্ব করলা। এই আয়াতগুলা বুঝতে হইলে আমরা তখনকার প্রেক্ষাপট চিন্তা করা লাগবো, যাতে আমরা বুঝতাম পারি কিতার লাগি এই ধরনের সিচুয়েশন হইছিল এবং কিতার লাগি আল্লাহ নবীজি বিরক্ত হইলা। তো মক্কার কাফির মুশরিক লিডারসকলতে যখন কোরআনরে অস্বীকার করার কোনো কারণ খুঁজিয়া পাইল না, তখন তারা নবীজিরে বিভিন্ন সময় পাগল, কবি, জাদুঘর ইত্যাদি ঘোষণা দিয়া সমাজের মাঝে এই ধরনের কথা ছড়াইয়া দিল। কিন্তু যখন দেখল যে সাধারণ মানুষ সকলতে এইগুলা বিশ্বাস করে না, তখন তারা খোয়া আরম্ভ করল যে নবীজিয়ে কোরআনর আয়াতগুলা নিজে বানাইয়া আল্লাহর বাণী হইয়া প্রচার করা। কোরআন যে আল্লাহর বাণী এই আয়াতগুলা এটা প্রমাণ করে, কারণ দুনিয়ার মাঝে এমন কোনো মানুষ নাই যে নিজে একটা ধর্ম বানাইয়া নবী হিসাবে দাবি করব আর তার নিজের ভুল এই ধর্মীয় গ্রন্থত তুলিয়া ধরব। এখন আমরা এই আয়াতগুলা নাজিল হওয়ার কারণ বোঝার চেষ্টা করব ইনশাল্লাহ। আমরা জানি যে মক্কার কাফির মুশরিকসকলর গেছে কোরআনর মেসেজ দেওয়া বড় একটা কঠিন কাজ আছিল, কারণ তারা কোরআনর আয়াত শুনলে খানো ডিফো দিলাইত, কোরআনর মেসেজ লইয়া হাসি ঠাট্টা করত। নবীজিয়ে সবসময় কুরাইশ লিডারসকলর লগে মাতিয়া তারারে কনভিন্স করার চেষ্টা করতা, কিন্তু তারা তানরে এড়াইয়া যাইত। একদিন নবীজিয়ে এই লিডারসকলরে, যেমন উতবা ইবনে রাবিয়া, আবু জাহেল, আব্বাস ইবনে আব্দুল মুত্তালিব সহ আরও কয়েকজনরে এক জায়গাত ফাইয়া অথবা এরারে এক জায়গাত দলা করিয়া ইসলামর দাওয়াত দেওয়াত ব্যস্ত আসলা। নবীজির কাছে এটা একটা ভেরি ইম্পর্টেন্ট মিটিং আছিল, আর তাইন এটারে একটা গোল্ডেন অপরচুনিটি হিসাবে মনে করছিলা, কারণ এই লিডারসকলই মক্কার সাধারণ মানুষরে ইসলামর ছায়াতলে আওয়াত তাকি আটকাইয়া রাখছিল। আর এরা যদি ইসলাম গ্রহণ করে তাইলে সাধারণ মানুষ খুব সহজেই ইসলাম গ্রহণ করিলাইব। নবীজি যখন এরার লগে ইসলামর দাওয়াতর ব্যাপারে একটা মিনিংফুল কনভারসেশনও আসলা, তখন নবীজির এক অন্ধ সাহাবি আইয়া নবীজির গেছ থাকি একটা ব্যাপারে জানবার লাগি ফিরাফিরি আরম্ভ করলা। এই সাহাবি হইলা আবদুল্লাহ ইবনে উম্মি মাকতুম রাদিয়াল্লাহু তাআলা আনহু, যেই নাসলা খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহার ফুফুরগর বাই। তাইন যেহেতু অন্ধ আসলা, ও তার লাগি দেখছই না নবীজি কিতা লইয়া ব্যস্ত, আর কিতার লাগি তান উত্তর দিরা না। আর যেহেতু তাই নবীজির গেছ থাকি কোনো উত্তর ফারা না, ও তার লাগি নবীজিরে রিপিটেডলি ইন্টারাপ্ট করতে থাকলা। আর তান এই ব্যবহারে নবীজি বিরক্ত হওয়ার ফলে তান কপাল একটু খুশ হয়ে গেল, কিন্তু মুখ দিয়া এনে একটা দমকও দিলা না। অথচ আল্লাহ ইটা কোরআন শরীফও তুলিয়া ধরছেন। কিতার লাগি ইটা লইয়া আমরা চিন্তা করা লাগব। প্রথমত, নবীজির গেছ থাকি আল্লাহর এক্সপেকটেশন হাইয়েস্ট, 100-র মাঝে 100,
আর তাই কিয়ামতর আগ পর্যন্ত আমরা লাগি রোল মডেল। আর দ্বিতীয়ত আমরা চিন্তা করা লাগবো যে নবীজি এন ব্যবহারে বিরক্ত হইয়া মুখ দিয়া কোনো কথা উচ্চারণ না করিয়া খালি চেহারার মাঝে তান বিরক্তিটা প্রকাশ পাইছিল, যেটা এই সাহাবিয়ে চৌকেও দেখছেন না এবং হয়তো অন্য কেউ দেখছে না, কিন্তু আল্লাহ এটা কুরআন শরীফও তুলিয়া ধরছেন। অথচ আমরা প্রতিনিয়ত আমরার মুখ দিয়া হাসাই মিশাই অন্য মানুষের উপরে বিরক্তি প্রকাশ করতে আসি, আর একবার চিন্তাও করি না যে আল্লাহ হাসরর মাঠও আমরারে দুনিয়ার সব মানুষের সামনে এক্সপোজ করতে পারেন। আল্লাহ আমরারে এই আয়াত লইয়া চিন্তা করিয়া এটা ভালোভাবে উপলব্ধি করার তৌফিক দিতা। 3 নম্বর আয়াতটা হইল ওয়ামা ইউদরিকা লাআল্লাহু ইয়াযাক্কা। নবীজিয়ে মক্কার কুরাইশ লিডার অকলতরে এই মুহূর্তে প্রাধান্য দিসলা, কারণ যদি তারা ইসলাম ধর্ম গ্রহণ করে তাইলে তারারে ফলো করিয়া সমাজের অনেক মানুষ মুসলমান হইলনে। আল্লাহ এরার অন্তরের অবস্থা এবং এরার তাকদীর সম্বন্ধে ফুলি অবগত, আর তান গেছে এরার তাকি অন্ধ সাহাবি আবদুল্লাহ ইবনে উম্মি মাকতুম রাদিয়াল্লাহু তাআলা আনহুর মূল্য লক্ষ কোটি গুণ বেশি। অতার লাগি নবীজিরে রিমাইন্ডার দিরা যে নবীজিয়ে যদি ওই মুহূর্তে আবদুল্লাহ ইবনে উম্মি মাকতুম রাদিয়াল্লাহু তাআলা আনহুরে প্রাধান্য দিতা, তাইলে এই সাহাবিয়ে দিনী উপদেশ ফলো করিয়া উপকৃত হইলানে আর নিজেরে পরিশুদ্ধ করতে পারলানে। এই আয়াতগুলা তাকি আমরা বুঝতাম পারি যে জ্ঞান অর্জন করবার লাগি আগ্রহী তার সম্মান যে কত বেশি, আর জ্ঞান অর্জন করার মূল উদ্দেশ্য হইতইব জ্ঞানটা নিজের জীবনে বাস্তবায়িত করিয়া নিজরে পরিশুদ্ধ করা, টু মেক আওয়ার সেলফ বেটার। 4 নম্বর আয়াতটা হইল আও ইয়াযাক্কারু ফাতানফাআহু যিকরা। এই আয়াত আল্লাহ কইন যে হয়তো এই অন্ধ সাহাবিয়ে উপদেশ গ্রহণ করিয়া উপকৃত হইলানে। এই আয়াতটা কি আমরা লাগি রিমাইন্ডার হইল যে প্রত্যেকটা মুহূর্তে আমরা চিন্তা করা লাগবো যে হাউ টু গেট দ্য বেস্ট আউট অফ আওয়ার টাইম। ডিসাইড করা লাগবো যে আমরা কোন কামটারে প্রায়োরিটি দিতাম টু গেট দ্য বেস্ট ইম্প্যাক্ট। এই 4টা আয়াত আল্লাহ তার প্রিয় বান্দারে এড্রেস করছেন, অতএব আমরা এই আয়াতগুলা লইয়া চিন্তা করা লাগব। আমরা অলরেডি জানি যে এই সূরাত আল্লাহ 2 ধরনের মানুষে তুলিয়া ধরছেন। এর বাদর সেকশন 5 থেকে 7 নম্বর আয়াত আল্লাহ এক ধরনের মানুষ যারা কুরআন এবং নবীজিরে নলেজ উইথ লিভিং এক্সাম্পল ফাইয়াও জ্ঞান অর্জন করার এই সুবর্ণ সুযোগ হাতছাড়া করছে, এরার অবস্থা আল্লাহ তুলিয়া ধরছেন যাতে আমরা এরার লাখান হই না। 5 নম্বর আয়াতটা হইল আম্মা মানিস্তাগনা। যে নিজেরে মনে করে সেলফ সাফিসিয়েন্ট ব্যক্তিগত জীবনে, পারিবারিক জীবনে এবং সামাজিক অথবা রাষ্ট্রীয় জীবনে একটা স্টেটাস পাইয়া নিজেরে বহুত কিছু মনে করে আল্লাহর দয়ার কথা ভুলি যায়। আল্লাহ যখন তারে সঠিক পথ ফিরিয়ে আনবার লাগি গাইড অথবা জ্ঞান ফাটাইন, তখন হে তার অহংকারের ফলে এটার তাকি শিক্ষা নিতে চায় না। এই আয়াত হল আল্লাহ আবু জাহেল সহ মক্কার অন্যান্য বড় বড় কাফির মুশরিক লিডার হল তরেই বুঝাইরা না। এই ধরনের চিন্তা ভাবনা আমরার মাঝেও আছে, অতএব আমরার নিজের দিকে খেয়াল করিয়া আমরার এই ধরনের চারিত্রিক বৈশিষ্ট্য পরিহার করিয়া আল্লাহ প্রদত্ত ফত ফিরিয়ে আওয়া লাগব। 6 নম্বর আয়াতটা হইল ফাআনতা লাহু তাসাদ্দা। আল্লাহ কইন
আর তুমি এরারে অ্যাটেনশন দিরায়, এরারে ফটো আনবার লাগি খুব চেষ্টা কররায়, বারবার এরার গেছে যাইরায়। সাদ্দা মানে হইল কিপ গোয়িং ব্যাক। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ইসলামে তার দায়িত্বটারে, মিশনটারে খুব সিরিয়াসলি নিসলা এবং হি ওয়েন্ট অ্যাবাভ এন্ড বিয়ন্ড। আল্লাহ এই আয়াত নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ইসলামরে এনকারেজ করা টু ফোকাস অন দোজ হু ওয়ান্ট গাইডেন্স, এরার প্রতি বেশি মনোযোগ দিবার লাগি যারা সঠিক পথ নিজেরে পরিচালিত করবার লাগি আগুয়াই আইছে, আর যারার অন্তর ইস্তাগনা, আমিত্ব অথবা অহংকার, যারা হজাগইবার লাগি, তারা হজাগইবার লাগি এই আয়াতটা একটা বিশাল ওয়ার্নিং। কারণ তারা মনে করে তারার মর্যাদা নবীজির তাকিয়ে উফরে। 7 নম্বর আয়াতটা হইল ওয়ামা আলাইকা আল্লাহ ইয়াযাক্কা। আর এরা নিজেরে পরিশুদ্ধ না করলে নবীজির উপরে কোনো ব্লেম অথবা দুষ্ফর্ত নাই, যেইভাবে ফেরাউনর নিজেরে পরিশুদ্ধ না করবার লাগি মুসা আলাইহিস ইসলামের উপরে কোনো ব্লেম আসিল না। কারণ নবী অকল তোর দায়িত্ব এরারে ফটো আনা নাই, তারার দায়িত্ব হইল আল্লাহর মেসেজটা এরার গেছে সঠিকভাবে পৌঁছাইয়া দেওয়া, এরারে গাইড দেওয়া। মানুষে যদি সঠিক ফটোর সন্ধান পাওয়ার বাদেও নিজেরে সঠিক ফটো পরিচালিত করতে চায় না, তাইলে ইটার কনসিকুয়েন্স তারারও বুক করা লাগব। কুরআনের বহু জায়গাত আল্লাহ ফেরাউনের কথা উল্লেখ করছেন। আমরার মনে রাখা লাগব যে ফেরাউন ইজ নট জাস্ট এন ইন্ডিভিজুয়াল, ইটস এভরিওয়ান হু ফিলস সেলফ সাফিসিয়েন্ট, যারা অহংকারের চূড়ান্ত পর্যায়ে গিয়া পৌঁছি গেছে। আল্লাহর গাইডেন্স পাওয়ার বাদেও হে ইটারে অস্বীকার করছে এবং উল্টা ফতো আসছে। আল্লাহ আমরারে এই ধরনের মন মানসিকতা পরিহার করিয়া আল্লাহর ইচ্ছা অনিচ্ছার গেছে নিজের ইচ্ছা অনিচ্ছারে সৌপর্দ করার তৌফিক দিতা। এর বাদর 3টা আয়াত 8 থাকি 10 নম্বর আয়াত আল্লাহ দ্বিতীয় ধরনের মানুষে তুলিয়া ধরছেন, যারা জ্ঞান অর্জন করবার লাগি রুশে আগ্রহীয়া আয়, যাতে তারা জ্ঞান অর্জন করিয়া নিজেরে বদলাইতে পারে, নিজেরে ট্রান্সফর্ম করতে পারে। 8 নম্বর আয়াতটা হইল ওয়া আম্মা মান জাআকা ইয়াসআ। অপরদিকে যে আপনার গেছে রুশে আইল। এই আয়াত আব্দুল্লাহ ইবনে উম্মি মাকতুম রাদিয়াল্লাহু তাআলা আনহুরে বুঝানি হইছে, যেইন অন্ধ হওয়ার বাদেও রুশে আঠিয়া নবীজির গেছে আইয়া আজি রইলা, যাতে তাই জ্ঞান অর্জন করিয়া নিজেরে বালার দিকে আগুয়াইয়া লইয়া যাইতা পারেন। সঠিক উদ্দেশ্যে জ্ঞান অর্জন করা যে কতখান সম্মানজনক, এটা এই আয়াতগুলা থাকি বোঝা যায়। কারণ এর বাদ থাকি তাই যতবার নবীজির গেছে আইতা, নবীজিয়ে তান্ডে সম্মান করি বোয়ার ব্যবস্থা করিয়া দিতা। এই অন্ধ সাহাবি আসলা ফেরাউন এবং মক্কার কাফির মুশরিক লিডার অকল তাকি সম্পূর্ণ বিপরীত। কারণ তাই সঠিক জ্ঞানর লাগি রুশে আল্লাহর গেছে, আল্লাহর নবীর গেছে আইয়া আজি রইসন। অন্যদিকে ফেরাউন এবং মক্কার লিডার অকল রুশে নবী অকল তোর গেছ থাকি হরিয়া গেছে। আল্লাহ আমরারে আব্দুল্লাহ ইবনে উম্মি মাকতুম রাদিয়াল্লাহু তাআলা আনহুল্লাহ খান বানাইতা। 9 নম্বর আয়াতটা হইল ওয়াহুয়া ইয়াখশা, হি হু ফিয়ার্স আল্লাহ, যে আল্লাহরে ভয় করে, মানে যার হৃদয়ের মাঝে আল্লাহর ভয় আছে। খুব ছোট একটা আয়াত, কিন্তু এই আয়াতটার মাঝে সব কিছু, যদি আমরা সঠিকভাবে উপলব্ধি করতাম পারি। আমরার অন্তরের মাঝে যদি আল্লাহর রিয়েল ভয় থাকে, তাইলে আমরার চলাফেরার মাঝে এটার প্রতিফলন ঘটব। আমরা অহংকার পরিত্যাগ করিয়া সঠিক জ্ঞান অর্জনে প্রাধান্য দিমু এবং এই জ্ঞান নিজের জীবনে
বাস্তবায়িত করব ইনশাল্লাহ। মক্কার লিডার রহলতুল্লাহ খান বাপ দাদার ট্রেডিশন দরিয়া বই থাকলে হইতো নাই। আল্লাহ আমরার অন্তর তান ভয় প্রতিষ্ঠিত করিয়া দিতা, সঠিক জ্ঞান অর্জন করিয়া নিজেরে সঠিক পথ অটল রাখার তৌফিক দিতা। 10 নম্বর আয়াতটা হইল ফাআন্তা আনহু তালাহা। যারা জ্ঞান পিপাসু এরারে প্রায়োরিটি দিবার লাগি আল্লাহ এই আয়াত নবীজিরে উৎসাহিত কররা, কারণ আল্লাহর গেছে কোয়ালিটি মোর ইম্পর্ট্যান্ট দেন দ্য কোয়ান্টিটি। আর এই আয়াতটা খালি নবীজির লাগি উপদেশ হইলে এটা কোরআন শরীফও থাকলো না নে। এই উপদেশটা আমরার লাগিও প্রযোজ্য, ওথার লাগি আল্লাহ এই আয়াতটা কোরআন শরীফও তুলিয়া ধরছেন। সোফার একটা কি 10 নম্বর আয়াত হলতো আমরা বুঝতাম পারছি যে আল্লাহ ইজ দ্য সোর্স অফ নলেজ, আর এই নলেজটা এই জ্ঞানটা আমরা দিছইন কুরআনের মাধ্যমে। অতএব কুরআনের আয়াত হল 100 মাইল স্পিডে না ফরিয়া আয়াতগুলারে ধীরে ধীরে আলাদা আলাদাভাবে ফরিয়া বুঝিয়া রিফ্লেক্ট করা লাগবো। আল্লাহ এই আয়াতগুলার মাধ্যমে আমরা প্রত্যেকরে ব্যক্তিগতভাবে কি মেসেজ দিলা ইটা বোঝা লাগবো। এই সূরার প্রথমেই আল্লাহ নবীজিরে অ্যাড্রেস করছিলা, আর প্রথম 4টা আয়াত আমরার বহুত কিছু শিক্ষণীয় আছে যদি আমরা এই আয়াতগুলা লইয়া চিন্তা করি। এর বাদর সেকশন 5 থেকে 7 নম্বর আয়াত আল্লাহ এক ধরনের মানুষের অবস্থা তুলিয়া ধরছেন যারা নবীজি এবং কুরআনরে ফাইয়াও লাভবান হইতে পারছে না। তারার অহংকার একগুয়ামি এবং বাপ দাদার ট্রেডিশন সারিয়া আইতে পারছে না করি। আর 8 থেকে 10 নম্বর আয়াত আল্লাহ অন্য ধরনের মানুষে তুলিয়া ধরছেন যে তার শারীরিক প্রতিবন্ধকতা এবং অন্যান্য প্রতিকূলতা থাকার পরেও ভবিষ্যতের কথা চিন্তা করিয়া আল্লাহর ভয়ে নিজেরে পরিবর্তন করবার লাগি আগ্রহী আইসন। আল্লাহ আমরারে এই আয়াতগুলা লইয়া চিন্তা করিয়া সঠিক সিদ্ধান্ত লওয়ার তৌফিক দিতা। আমরা কি মক্কার কুরাইশ লিডার রহলতুল্লাহ খান হইতাম, নাকি অন্ধ সাহাবি আবদুল্লাহ ইবনে উম্মি মাকতুম রাদিয়াল্লাহু তাআলা আনহুল্লাহ খান হইতাম। আমরা আজকে ও জায়গাতেও শেষ করলিমু। ইনশাল্লাহ নেক্সট টাইম এই সূরার শেষর আয়াতগুলা বুঝার চেষ্টা করমু। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।